করে। ফলে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের পরিমাণ ক্রমশ সংকটজনক পরিস্থিতিতে পৌঁছতে থাকে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFI এর তথ্য অনুযায়ী গত 1.5 দশকে বাংলাদেশ থেকে অন্তত 14,920 কোটি বা $149.20 মিলিয়ন পাচার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় পাচারকৃত অথচ 2024 সালের আগস্টে এসে খেলাপি ঋণের পরিমাণ 2 লাখ কোটি টাকা ছাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে। সম্প্রতি ব্যাংক খাতকে কোথায় দেখতে চাই শীর্ষক এক গোল টেবিল আলোচনায় ব্যাংক খাতের বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর কথা বলেন। তিনি বলেন, গত 1.5 দশকে এদেশে 4 থেকে 5টি পরিবার 2 লাখ কোটি টাকা নিয়ে গেছে। আওয়ামী লীগ সরকারের বিনা টেন্ডারে দায়মুক্তি আইনের আওতায় উচ্চ মূল্যের রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিয়েছে। 2010 সালে বলা হয়েছিল এসব বিদ্যুৎ কেন্দ্র আপৎকালীন চাহিদা মেটানোর জন্য, কিন্তু গত 1.5 দশকেও এগুলো আর বন্ধ করা যায়নি। জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছে, কুইক রেন্টালে বিদ্যুৎ উৎপাদনের নামে দেশব্যাপী লুটপাটের সংস্কৃতি চালু হয়েছে। এক গবেষণার তথ্য অনুযায়ী এসব আইপিপি